বন্ধুরা, ফেসবুকে আমাদের যে প্রফেশনাল প্রোফাইল রয়েছে অথবা আমাদের যে ক্লাসিক পেজ রয়েছে, এখানে কিন্তু পলিসি ইস্যু অর্থাৎ পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। তার ফলে কিন্তু আমাদের যে প্রোফাইল থাকে, প্রফেশনাল প্রোফাইল অথবা আমাদের যে পেজটা থাকে, এখানে কিন্তু আমাদের সব ক্রাইটেরিয়া পরিপূর্ণ হওয়ার পরেও কিন্তু আমরা মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে পারি না। তো এক্ষেত্রে যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা রয়েছে, এইটা কিভাবে রিমুভ করতে হয়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব যে আসলে কিভাবে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু গুলো আছে, যত ইস্যুই থাকুক না কেন, এগুলো কিভাবে রিমুভ করতে হবে আমি আপনাদেরকে কিন্তু লাইভে এখানে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি এখন চলে আসছি আমার ফেসবুক যে পেজটা রয়েছে সেই পেজে চলে আসছি। এই পেজ থেকে আমরা এখান থেকে কিন্তু পলিসি ইস্যু রিমুভ করব। জাস্ট আমরা মনিটাইজেশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুস, আমার কিন্তু এখানে ইস্যু রয়েছে। আমার কিন্তু সব ক্রাইটেরিয়া পরিপূর্ণ। আমি ইচ্ছা করলে মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারতাম, কিন্তু এই যে পলিসি ইস্যু এইটার জন্য পারতেছি না। তো পলিসি ইস্যুতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোটাল ৩টা ভায়োলেশন রয়েছে। তো এই ভায়োলেশনটা আমি জাস্ট এখন আপনাদেরকে রিমুভ করে দেখাবো, ঠিক আছে? বন্ধুরা, আমি কিন্তু আমার পেজটা থেকে যে পলিসি ইস্যু গুলো ছিল সেগুলো রিমুভ করতে সক্ষম হয়েছি এবং এখানে দেখুন ড্যাশবোর্ডে আমার সবকিছু মাইনাস ছিল, সেটা কিন্তু এখন প্লাস রয়েছে, ঠিক আছে? তো আমি এটা কিভাবে করলাম সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো মনিটাইজেশনে চলে যাবেন, যাওয়ার পর এখানে ইনস্ট্রিম অ্যাড। তো এখানে দেখুন আমার কিন্তু ১৬,০০০ ফলোয়ার ঠিকই রয়েছে। তো এখানে যে আমার পলিসি ইস্যু গুলো ছিল সেই পলিসি ইস্যু গুলোও কিন্তু নেই। তো পলিসি ইস্যু গুলো আমি কিভাবে রিমুভ করলাম সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো এখন। তো বন্ধুরা, আপনাদের পেজে যখন পলিসি ইস্যু আসবে, তো পলিসি ইস্যু গুলো মূলত কি কারণে আসে সেটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ১ম এ আপনাকে কি করতে হবে, আপনার যে চ্যানেল রয়েছে, সরি আপনার যে পেজ রয়েছে, যে আপনার ক্লাসিক পেজ অথবা আপনার প্রফেশনাল প্রোফাইল, সেখানে যে আপনার কনটেন্ট গুলো রয়েছে আগে আপনাকে নিশ্চিত হতে হবে সেই কনটেন্ট গুলো আপনার কিনা। আপনার যদি না হয়, অন্যের যদি কোনো কনটেন্ট হয়, অর্থাৎ অন্য কোনো সোর্স থেকে যদি আপনি ডাউনলোড করে সেই ভিডিওগুলো আপলোড করেন অথবা কনটেন্ট গুলো আপলোড করেন, তাহলে আমি বলবো আগে সেই কনটেন্ট গুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। পারলে যত কনটেন্ট আছে সবগুলোই রিমুভ করে দিন। সেটা হতে পারে আপনার লং ভিডিও অথবা শর্ট ভিডিও, যাই হোক না কেন অন্যের কোনো ভিডিও আপনার পেজে রাখা যাবে না অথবা আপনার প্রোফাইল যে রয়েছে প্রফেশনাল প্রোফাইল সেখানেও রাখা যাবে না। তাইলে কিন্তু এই পলিসি ইস্যুটা কখনোই রিমুভ হবে না, ঠিক আছে? তো এইটা গেল ১ নাম্বার কাজ। তারপর ২য় কাজ কি? আপনাকে নিয়মিত লাইভ করতে হবে। কম করে ৮ থেকে ১০ মিনিট লাইভ করবেন টানা ৭ দিন অথবা ১৪ দিন ধরে। অনেকের ৭ দিন পরেই কিন্তু এটা চলে যায়, পলিসি ইস্যু গুলো চলে যায়। আবার অনেকের ১৪ দিন লাগে। তো আপনি কি করবেন? আপনাকে নিয়মিত লাইভ করতে হবে। অবশ্যই আপনার ফেস দেখে লাইভ করতে হবে। তো ফেস দেখে আপনি লাইভ করবেন, আপনার যা শখ সেটা নিয়ে লাইভ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই আপনার ফেস শো করে লাইভ করতে হবে। তো একটানা যখন আপনি ৭ দিন অথবা ১৪ দিন লাইভ করবেন, দেখবেন আপনার পলিসি ইস্যুটা কিন্তু চলে যাবে। তো পলিসি ইস্যু চলে যাওয়ার জন্য আপনাকে একটানা লাইভ করতে হবে কিছুদিন। লাইভ করার পর আপনি ওখানে গিয়ে সাপোর্টে গিয়ে জাস্ট অ্যাপ্লিকেশন করবেন, তাদেরকে আবেদন করবেন অথবা এখানে রিকোয়েস্ট প্রিভিউ অপশন রয়েছে, রিকোয়েস্ট করা যায়। তো ওখানে রিকোয়েস্ট করবেন, তাহলে দেখবেন আপনি কিন্তু আপনার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা পলিসি ইস্যু রিমুভ করবেন। তো পলিসি ইস্যু রিমুভ করার আরো একটা সহজ উপায় রয়েছে। সেই সহজ উপায় নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। সেখানে আপনারা এক ক্লিকেই অর্থাৎ শুধুমাত্র ১ মিনিট ব্যবহার করেই কিন্তু পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। সেই ভিডিও খুব শীঘ্রই আসছে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।